হঠাৎ কিসের যেন আওয়াজ হলো পিছন থেকে। কে যেন ধমক দিল মনে হয়। হাইজ্যাকের আলো ছিল, সেই আলোতে পিছনে ঘুরে দেখলেন ওনারা জালের দড়ি খুব দ্রুত সরে যেতে লাগলো। মনে হতে লাগলো কে যেন খুব শক্তি দিয়ে ওনাদের হাত থেকে সেই জালটা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা প্রচন্ড লেভেলের জেদি টাইপের হয়। তারা একবার যদি কোনো কিছু ভেবে নেয় তাহলে যে কোনো মূল্যে তারা সেটি করবেই। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় এই জেদ বা একলকা স্বভাব তার বিপদের কারণ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আজকে আমরা যে দুটি ঘটনা শেয়ার করব তার প্রথম ঘটনাটি এরকম একটি জেদি মানুষকে কেন্দ্র করে। তো চলো শুনে নিই আমাদের প্রথম ঘটনা। আমার মেজো কাকা ছোটবেলা থেকেই ভীষণ জেদি আর একরোখা ছিলেন। দাদুর নির্দেশ অমান্য করে রাত বিরাতে গ্রামের বন্ধু বান্ধবের সাথে চলে যেতেন দূরে যাত্রা দেখতে অথবা মাছ শিকারে। প্রথমেই বলে নেই, গ্রামগঞ্জে রাতে মাছ ধরার অন্যতম কারণ হলো তখন মাছ ধরা পড়ে বেশি। তাই মানুষ বেশিরভাগ সময়ই রাত হলে মাছ ধরতে যায়। এমনিভাবে একদিন আমার কাকা তার কয়েক বন্ধুর সাথে গিয়েছিলেন বাড়ি থেকে প্রায় 2 মাইল দূরের একটি ঝিলে। ওই ঝিলে প্রচুর শাপলা ফুল ফুটত, আর ঝিলটি নাকি গভীরতায় ছিল অনেক বেশি। তাই সাধারণ মানুষ খুব একটা যেত না সেখানে মাছ ধরার জন্য। ওই ঝিল নিয়ে অনেক খারাপ কথা ছড়িয়ে আছে গ্রাম জুড়ে। প্রায় প্রতি বছরই 3 থেকে 4 জন মানুষ ওই ঝিলে ডুবে মারা যেত। তাদের মাঝে অনেকেই ভালো সাঁতারু ছিলেন। তো এসব কথা জানতো বলে দাদু মানা করলো যাওয়ার জন্য, কিন্তু কাকা জেদ ধরলেন যে তার যেতেই হবে। ভয়ে সরে গেছেন ভেবে পরে তার বন্ধুরা তুচ্ছ তাচ্ছিল্য করবে এটা কাকা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। যাই হোক, ওনারা খুব আয়োজন করে 4 বন্ধু মিলে গেলেন মাছ ধরতে। কাকা এবং ওনার বন্ধু কাশিম লুঙ্গি কাঁচা দিয়ে প্রায় কোমর পানিতে নেমে গেছেন। উদ্দেশ্য ছিল একটু গভীরে গিয়ে জাল মারা। একটু বলেনি, সেদিন অমাবস্যা ছিল, তেমন আলো ছিল না চারিপাশে। তাই ওনারা একটা হ্যাজাক পাতে নিয়ে গিয়েছিলেন। যাই হোক, ওনারা জাল মেরে ঠিকঠাক ভাবেই উঠে এলেন। উপরে যেই 2 জন ছিলেন তারা অপেক্ষায় ছিলেন। আস্তে আস্তে জাল গোটাতে লাগলেন। কাকারাও এর মাঝে ঝিল থেকে উঠে পড়েছেন। 4 জন মিলেই ঝিলের পাড়ে দাঁড়িয়ে জাল গোটাচ্ছিলেন। হঠাৎ কিসের যেন আওয়াজ হলো পিছন থেকে। কে যেন ধমক দিল মনে হয়। হাইজ্যাকের আলো ছিল, সেই আলোতে পিছনে ঘুরে দেখলেন ওনারা কাউকে দেখলেন না। ভাবলেন হয়তো মনের ভুল। আবারও জাল টানতে লাগলেন। হঠাৎ কি যেন হলো, ওনাদের হাত থেকে জালের দড়ি খুব দ্রুত সরে যেতে লাগলো। মনে হতে লাগলো কে যেন খুব শক্তি দিয়ে ওনাদের হাত থেকে সেই জালটা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। 4 জন শক্ত সামর্থ্য জন এদের হাত থেকে জাল টেনে নিয়ে যাওয়ার মতো কোনো মাছ সেই ঝিলে ছিল না। কাকারা প্রাণপণ চেষ্টা করতে লাগলেন জালটা থামানোর জন্য। তাল সামলাতে না পেরে কাকার এক বন্ধু পা পিছলে পড়ে গেলেন। পড়ে সবাইকে অবাক করে দিয়ে হড় হড় করে গভীর পানির নিচে তলিয়ে যেতে লাগলেন। মনে হতে লাগলো কেউ যেন তার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। কাকারা বিস্ফোরিত চোখে তা দেখতে লাগলেন। ঘটনার আকস্মিকতায় তারা স্তব্ধ হয়ে গিয়েছিলেন। কাকার সেই বন্ধু বারবার পানির নিচে ডুবে যান, আর যখনই মাথা উপরে ওঠে তখনই চিৎকার করে সাহায্য করতে বলেন। কাকার বন্ধুরা হৈ হৈ করে পিছনের দিকে চলে যেতে লাগলেন। তারা ঝিল থেকে উপরে উঠিয়ে মাটির রাস্তা দাঁড়িয়ে দেখছিলেন, কিন্তু কাকার মনে হয় বুদ্ধি জ্ঞান লোপ পেয়েছিল। উনি বিমূঢ়ের মতো সামনে আর গভীর পানির দিকে যেতে লাগলেন। পেছন থেকে কাকার বন্ধুরা চিৎকার করছিল যাসনে যাসনে করে, কিন্তু কাকা ওনাদের কথা না শুনিয়ে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কাকা আবিষ্কার করলেন ওনার পায়ের
নিচ থেকে মাটিগুলো যেন ধপ করে সরে গেল। দাঁড়ানো অবস্থায় ছিলেন, কিন্তু ক্ষণিকের মধ্যে পানিতে ডুবে গেলেন কাকা। হঠাৎ অনুভব করলেন কে যেন পানির নিচে টানছে তাকে। খুব শক্তি তার প্রতিপক্ষের। একে তো পানির নিচে তার উপর টান সামলাতে পারলেন না কাকা। ডুবতে লাগলেন, নাক দিয়ে পানি ঢুকতে লাগলো। ফুসফুসের জমা করা বাতাসগুলো বুদবুদের মতো করে বেরিয়ে গেল চিৎকারের সাথে। যেহেতু পানির নিচে, তাই কোনো আওয়াজ হলো না। আস্তে আস্তে দমে যেতে লাগলেন। শেষবারের চেষ্টার মতো সরব শক্তি দিয়ে লাথি মারলেন নিচের দিকে। অনুভব করলেন কিছু একটা গায়ে ঠেকলো। তো পাটা অনেকটা মানুষের শরীরের মতো লাগলো। কাকার মনে হলো হয়তো পানির নিচে কেউ আছে যে তাকে নিচ থেকে টানছে। নিজেকে বাঁচানোর একটা তাগিদ ফিরে এলো। যদি পানির নিচের মানুষটার হাত থেকে নিজেকে রক্ষা করা যায় তাহলে হয়তোবা বেঁচে যাবেন। নিজের সব শক্তি এক করে একটু ঝুঁকলেন কাকা। নিজের পায়ের কাছে হাত দিয়ে জোরে জোরে আঘাত করতে লাগলেন। এলোপাতাড়ি কয়েকটা আঘাতের পর একটা গিয়ে লাগলো কারো মাংসপেশিতে। কাকার পা থেকে বাঁধন ছুটে গেল। এবার কাকা দ্বিগুণ উদ্যমে আবারও হাত চালালেন। কয়েকটা মারার পর মনে হতে লাগলো হয়তো এই যাত্রা বাঁচবেন না। ঠিক তখনই আর একটা ঘুষি গিয়ে লাগলো সেই মাংসপিণ্ডে। দ্বিতীয় পাটাও মুক্ত হলো। এবার টর্নেডোর গতিতে উপরে উঠতে লাগলেন কাকা। ওনার হাতটা শরীরের পাশে ছিল। হঠাৎ হাতে তীব্র ব্যথা অনুভব করলেন কাকা। মনে হলো কে যেন ধারালো কিছু বসিয়ে দিল ওনার হাতে। কোনো মতে উপরে উঠলেন কাকা। উপরে ওনার বন্ধুর বিপদ দেখে ঝুঁকি নিয়েই ঝিলে নেমে পড়েছিলেন। কাকাকে দেখেই ওনাকে টেনে নিয়ে চললেন রাস্তা দিয়ে। জ্ঞান হারিয়ে ফেললেন কাকা। পরদিন সকালে কাকা জ্ঞান ফিরে আসে। এরপর একটানা 26 দিন উনি জ্বরে ভোগেন। এরপর আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। ও সে কাকার সে বন্ধুটিকে পরে আর খুঁজে পাওয়া যায়নি। যেটি আতিপাতি করেও খুঁজে কোথাও পাওয়া যায়নি। আমার কাকার হাতের সেই তীব্র ব্যথাটি কিসের ছিল তা জানা যায়নি। তবে মানুষ কামড় দিলে যেমন হয় তেমন একটা দাগ পড়ে যায় কাকার হাতে। সেই হাত তিনি আর ব্যবহার করতে পারেননি পরে। এমনকি এখনো পর্যন্ত উনি হাতটা নাড়াতে পারেন না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। প্রথম ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর তোমাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মেল করে পাঠিয়ে দিও। তো সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। গল্পটি আমার এক মামার কাছ থেকে শোনায় এবং রোহমস্য ঘটনাটি ঘটে মামা সহ আরো একজনের সাথে। তো মামা এবং মামার বন্ধু নওগাঁ হয়ে আসছিলেন গাড়ি চালিয়ে। গাড়ি চালাচ্ছিল মামার বন্ধু। তারা যখন নহাটাতে পৌঁছালো তখন ঘটনাটি ঘটে। তখন রাত প্রায় 3টা। তারা মাইক্রোবাসে করে যখন আসছিল তখন সেই মুহূর্তে তারা একটি মেয়েকে দেখতে পায় রাস্তার ধারে দাঁড়ানো অবস্থায়। মামার বন্ধু বলে, এত রাতে এখানে একটা মেয়ে বোধহয় বিপদে পড়েছে, চল মেয়েটিকে সাহায্য করি। মামা তখন বলে, তুই কি ঠিক আছিস? দেখ চারিদিকে বিল, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। তাছাড়া রাত বাজে 3টায় এত রাতে এমন নির্জন জায়গায় একটা মেয়ে। মামার বন্ধুটি ভূত প্রেত কিছুতেই বিশ্বাস করতেন না। তো সে মামাকে বলল, তুই না গেলে না যাস, আমি যাব। মামার বন্ধুটি গাড়ি ঘুরিয়ে সেই মেয়েটি যে জায়গায় ছিল সেই জায়গায় যেয়ে দেখে মেয়েটি হাঁটু গেড়ে বসে আছে। তারা নেমে দেখে সেটি ছিল একটা মহিলা। বয়স আনুমানিক 50 থেকে 60 বছর হবে। তারা মহিলাকে বলে, এত রাতে আপনি এখানে কোনো বিপদ হয়েছে নাকি? মহিলাটি কোনো কথা না বলে ফুঁপিয়ে কাঁদতে থাকে। মহিলার কান্নার কারণ জানতে চাইলেও মহিলাটি কিছুই বলে না। হঠাৎ মহিলাটি বিলের মধ্যে দিয়ে হেঁটে যেতে থাকে। মামা বন্ধুকে বলে, মহিলার সাথে যাবার দরকার নাই, বিপদ হতে পারে। কিন্তু বন্ধুটি মামার কথা না শুনে মহিলার পেছন পেছন যেতে থাকে। নির্ভয় হয়ে মামাও যায় তার সাথে। কিছুদূর যাওয়ার পর মহিলাটি ফোটলার মতো কিছু একটা দেখিয়ে হু হু করে কেঁদে উঠল।
মামা এবং বন্ধু যে দেখে পোটলার ভিতরে একটা কাপড়ে ঢাকা ছোট্ট বাচ্চার লাশ। মামা এই লাশ সম্পর্কে জানতে চাইলে মহিলাটি চুপ করে কাঁদতে থাকে। মামার ভাবে মহিলাটি হয়তো বোবা। হুট করে মামার বন্ধুটি বলে ওঠে যে চল মহিলাটিতে আমাদের সাথে করে নিয়ে যাই, এই নির্জন এলাকায় একা রাতে ফেলে যাওয়া উচিত হবে না। মামা অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। মহিলাটিকে গাড়ির পেছন সিটে বসিয়ে গাড়ি চলতে থাকলো। সময় তখন রাত 3:15। কিছু দূর যাওয়ার পর গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। গাড়ি সারতে সারতে প্রায় 4:15 বেজে গেল। গাড়ি আবারও চলছে। এমন সময় মামা লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে মহিলাটার মাথাহীন দেহ। সাথে সাথে পিছন ফিরে দেখে মহিলাটি ঠিকই আছে। কিন্তু আবার যখন লুকিং গ্লাসের দিকে তাকালো তখনই একই দৃশ্য দেখলো। মামা তখন তার বন্ধুকে দেখতে পড়ল। বন্ধুটি ওই একই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং তারা দুজনই প্রচন্ড ঘামতে শুরু করলো। মামা ভয়ে কাপড় দিয়ে লুকিং গ্লাস ঢেকে দিল এবং মহিলার দিকে তাকিয়ে বলল, আপনি কি কিছু খাবেন? সাথে সাথে খেয়াল করে মহিলাটির চোখ অনেকখানি লাল এবং মৃত শিশুটি তার কোলেই রয়েছে। মামারা আল্লাহ আল্লাহ করতে থাকলো। কিছু দূর যেতে না যেতেই তারা সেই মহিলাটিকে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় দেখে, কিন্তু মহিলাটি তো তাদের গাড়িতে বসা ছিল। তারা গাড়িটা থামিয়ে দিল এবং একসাথে দেখলো যে পেছনে মহিলাটি নাই এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে মৃত বাচ্চাটি সিটির উপর দাঁড়িয়ে তাদের দিকে মুচকে হাসছে এবং বাচ্চাটির চোখের কোনো মনি নেই। এই দৃশ্য সহ্য করতে না পেরে বন্ধুটি সেন্সলেস হয়ে যায়। মামা মনে সাহস আনার চেষ্টা করলো। এই ভেবে যদি আমার কিছু হয় তাহলে আমাদের আজ রাতে এখানেই পড়ে থাকতে হবে, কিছুতেই জ্ঞান হারানো যাবে না। মামা এবারে নিজে ড্রাইভ করতে লাগলো এবং ভয়ে পেছনে তাকাচ্ছে না। মামা যত সুরা জানে সবগুলো পড়তে লাগলো। হঠাৎ মামা পেছন থেকে খটমট আওয়াজ শুনতে পেল। মামা ভয়ে লুকিং গ্লাসের কাপড় সরিয়ে দিয়ে দেখে বাচ্চাটি একটা রক্তাক্ত পা চিবাই চিবাই খাচ্ছে। এটা দেখে মামা গাড়ির গতি আরো বাড়িয়ে দিল এবং মামা নাকি আরো 2বার মহিলাটিকে দাঁড়ানো অবস্থায় দেখেছে। ইতিমধ্যেই সকাল হয়েছে, তো মামা দেখে রাস্তাঘাটের মানুষ এবং যানবাহন চলাচল করছে। ঘুরতে তখন সকাল 7:25। মামা গাড়ি থামিয়ে পেছন দেখে কেউ নাই, শুধুমাত্র যে কাপড়টা ছাড়া, যে কাপড়ে বাচ্চাটি ঢাকা ছিল। মামা যে দেখে কাপড়ের মধ্যে কয়েকটা রক্তাক্ত হাড় পড়ে আছে। মামার রাস্তার কয়েকজনকে ডেকে আনলো ব্যাপারটা দেখানোর জন্য, কিন্তু এসে দেখে গাড়ির পেছনের সিটে কাপড় সহ রক্তাক্ত হাড়গুলো আর নাই। কেমন ছিল আমাদের দ্বিতীয় ঘটনা? আমাদের আজকে 2টি ঘটনা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের কমেন্ট কিন্তু আমাদেরকে আমাদের পরবর্তী ঘটনা শোনানোর জন্য আরো বেশি উৎসাহিত করে। আর তোমাদের কাছে যদি এমন ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই পাঠিয়ে দিও আমাদের ইমেইল অ্যাড্রেসে।